সিনেমার শুরুতে আমরা ইয়ং নামের একটি লোককে দেখতে পাই। সে নিজের মেয়েকে জোর করে কোথাও নিয়ে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে এক মদের ঘাঁটিতে ওঠে। সেখানে আমরা তাদের কথাবার্তা শুনে বুঝতে পারি এদের কাছে টাকা ধার নিয়েছে। এরপরে যখন তারা তার কাছে টাকা চায়, সে বলে আজ রাতে তাদের টাকা পরিশোধ করে দেবে। এরপরে ইয়ং সেলেনাকে নিয়ে একটি বাড়িতে এসে পড়ে। এখানে তার মতো একটা মেয়েকেও দেখতে পাই। এই দেখে সেলেনা খুব ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে আমার অবস্থাও তার মতনই হবে। আর এই ঘরটি হলো এক বড়লোক টিয়াগো নামের এক ব্যক্তির। আর এই ব্যক্তি লোককে টাকা ধার দেয়, আর যখন লোক টাকা পরিশোধ করতে পারে না, তখন তার বউ মেয়ের সঙ্গে জোর করে শারীরিক সম্বন্ধ করে। ইয়ং তার মেয়েকে এখানে বেচার জন্য নিয়ে আসে। এখানে টিয়াগো সেলেনার শরীর শুকতে থাকে, আর এটা দেখে ইয়ং খুব খুশি হয়। ইয়ং একজন বদমাশ ও হারামি টাইপের লোক ছিলেন। কিছুক্ষণ পর ইয়ং এখান থেকে চলে যায়। এরপরে টিয়াগো সেলেনাকে বলে, তুমি কাপড় খুলে আমার সামনেই গোসল করো। সেলেনা খুব ভয় পেয়েছিল, তাই টিয়াগোর সব কথা শুনতে থাকে। সেলেনার শরীর দেখে টিয়াগোর চোখ ছানাবড়া হয়ে যায়, কিন্তু কিছু ভেবে সে চুপ করে থাকে। যে পানিতে সেলেনা গোসল করছিল, সেই পানি নিচে এক চাকর ডংয়ের গায়ে পড়ছিল। ডংয়ের দুই চোখ অন্ধ ছিল। তার বাবা মা টিয়াগোর কাছে বিক্রি করে দিয়েছিল। অন্যদিকে ইয়ং তার বন্ধুদের সঙ্গে মদ খাচ্ছিল, কেননা তার মেয়েকে বিক্রি করে খুব খুশি ছিল। এই দিকে টিয়াগো সেলেনাকে তার কাছে আসার জন্য বলে, কিন্তু সেলেনা তার কাছে যায় না। আর তখন সেলেনাকে জোর করে তার বিছানায় নিয়ে যায়, আর সেলেনাকে ওরাল সেক্স করার জন্য বলে। তারপর সেলেনা গায়ে কিছু মশলা লাগিয়ে দেয় আর চাটতে থাকে। তারপর সেলেনাকে ধর্ষণ করে। এতে সেলেনা খুব চিৎকার করতে থাকে, কেননা সে খুব যন্ত্রণা পাচ্ছিল, কেননা এসব তার সঙ্গে প্রথম হচ্ছিল। নিজের চাহিদা মেটানোর পর সে শুয়ে পড়ে, আর সেলেনা ওখান থেকে সুযোগ বুঝে পালিয়ে যায় তার বাবার কাছে। তার বাবা তাকে জোর করে বাড়ি থেকে বার করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এটা দেখে সেলেনা খুব কান্নাকাটি করতে থাকে, আর সেলেনা বুঝে যায় তার বাবা একজন খুবই বাজে চরিত্রের মানুষ। তারপর সে কান্না করতে করতে টিয়াগোর ঘরে ফিরে আসে। ডংকে দেখতে পায়। ডংকে জিজ্ঞাসা করে, তুমি কি? ডং কোনো উত্তর দেয় না। এরপর সেলেনা উপরে চলে যায় এবং টিয়াগোর কিছুটা দূরে শেষ হয়ে পড়ে। পরের দিন সকালবেলায় দেখে টিয়াগো ডংকে খুব মারছে, কেননা সেদিন মুরগিকে খাবার দিতে ভুলে গিয়েছিল। এটা দেখে সেলেনার খুব রাগ হচ্ছিল, কিন্তু চাওয়ার সত্ত্বেও কিছু করতে পারে না। তারপর দুপুরে যখন টিয়াগো খাবার খাচ্ছিল, তখন সেলেনাকে তার কাছে ডাকে। তারপর আঙ্গুল সেলেনার প্রাইভেট পার্টি দিয়ে চাটতে থাকে। তারপর সেলেনাকে সামনে নিয়ে খাবার খেতে থাকে, আর ডং ওখানে নিচে খাবার খাচ্ছিল। আর এইদিকে টিয়াগো সেলেনার প্রাইভেট পার্টে পা দিয়ে উস্কাচ্ছিল, আর সেলেনা এটা খুব খারাপ লাগছিল, কিন্তু টিয়াগোর এটা খুব ভালো লাগছিল। তারপর খাওয়া দাওয়ার পর তার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সে লোকের সোনা গলিয়ে বিস্কুট তৈরি করছিল, লোককে বোকা বানিয়ে অনেকটা সোনা গুছিয়েছিল। আর এদিকে সেলিনা আর ডংকে দেখতে পাই, আর তারা খেতে কাজ করেছিল। এখানে ডং সেলিনাকে বলে, আমি টিয়াগোর ছেলে না, আমাকেও পয়সার জন্য আমার মা বাবা বেঁচে দিয়েছে। পরের দিন টিয়াগোর কাছে মেরিন্দো নামের একটি মহিলা আসে, আর টিয়াগোর কাছে চেন বিক্রি করে, কিন্তু চেনের দাম অনুযায়ী অনেক কম দাম দেয়। এই পয়সায় মেরিন্দার প্রয়োজনের অনেক কম ছিল, তাই এই জন্য টিয়াগোর কাছে তার ছোট মেয়েকে বিক্রি করতে চাই বলে। এদিকে সেলিনা তাদের সব কথা নিচে দাঁড়িয়ে শুনছিল। ওদের কথা শুনে সেলিনা জানতে পারে টিয়াগো কথা না শুনলে তার অবস্থা ডঙের মতো হয়ে যাবে, আর ওর জায়গায় অন্য একটি মেয়েকে নিয়ে আসবে। অনেক ভাবনা চিন্তার পর সেলিনা তার কাছে যায় এবং সেবা করতে লাগে, এবং তার সঙ্গে গোসল করতে লাগে, এবং তার গাজর চুষতে থাকে, গোসল করতে লাগে এবং তার সঙ্গে সেক্স করতে থাকে। সেলিনার এইসব কাজ দেখে টিয়াগোর খুব খুশি হয়। সন্ধ্যায় তারা খেতে ঘুরতে যায়। এখানে টিয়াগো সেলিনাকে বলে, টাকাই সব কিছু, যদি আমাদের কাছে টাকা থাকে তাহলে আমরা সব কিছুই করতে পারি। কিন্তু এত টাকা থাকা সত্ত্বেও টিয়াগো খুশি ছিল না। তারপর টিয়াগোকে খুশি করার জন্য সেলিনা তাকে চুমু দেয়। এরপর তারা ক্ষেতের মধ্যে শুরু হয়ে যায়। রাতে শোয়ার আগে সেলিনা টিয়াগোকে দুধ দেয়। সেলিনা সেবায় টিয়াগো খুব খুশি হয়, আর সেলিনাকে একটি সোনার চেন গিফট করে। গিফট পেয়ে সেলিনা খুব খুশি হয়ে যায়। পরের দিন সেলিনা আর টিয়াগো বাজারে যায়। বাজার থেকে আসার সময় সেলিনা বাবাকে দেখতে পায়। ওখানে একটি মহিলা টিয়াগোর ব্যাপারে বলে, কিন্তু সেলিনা এসব বিষয় আগে থেকে জানা ছিল। সে যদি ভালোভাবে থাকতে চায় তাহলে টিয়াগোর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।
তারপর টিয়াগোকে মাতাল অবস্থায় ঘরে নিয়ে আসে। তাকে শোয়ানোর পরে ওখানে রাখা সোনাগুলো দেখছিল আর ওখান থেকে একটি চেন চুরি করে নেয়, কেন এই চেনটি তার মায়ের ছিল। কিছুক্ষণ পরে সেলিনা ডংয়ের কাছে যায়। সেলিনাকে জিজ্ঞাসার ডং বলে, একদিন এখান থেকে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু টিয়াগোর লোকজন আমাকে ধরে ফেলে আর টিয়াগো গরম লোহা দিয়ে আমার চোখ পুড়িয়ে দেয়, যাতে আমি আর কোনো দিন এখান থেকে পালাতে না পারি। তার অবস্থা সেলিনার থেকেও খারাপ ছিল, এজন্য সেলিনা জড়িয়ে ধরে তার দুঃখ মেটাতে চাইছিল, কিন্তু ডং এতে ভয় করছিল। তার দুঃখ ভোলাতে সেলিনা ডং এর হাত তার প্রাইভেট পার্টের উপর রেখে দেয় আর আস্তে আস্তে তারা ঘনিষ্ঠ হতে থাকে আর ডং কয়েকটা মজা পায়। ডং এই কাজ সেলিনার হাতই হয়ে যায়। পরের দিন সকালে সেলিনাকে দেখতে পায়, সে কাপড় নিয়ে ধোয়ার জন্য নদীতে আসে। এখানে জয় নামের একটি মেয়ের সঙ্গে দেখা হয়। এখানে টিয়াগো জয়ের সঙ্গে যা করেছিল তা সে পাগল হয়ে গেছে। সেলিনা তার সঙ্গে কথা বলতে যাবে, তখনই তার মা এসে জয়কে নিয়ে চলে যায়। আর পরে সেলিনা যখন বাড়ি আসে তখন দেখে টিয়াগো ডংকে খুব মারছে, কেননা সে ভাবছিল তার চেন ডং চুরি করেছে। এটা দেখে সেলিনা একটি ধারালো অস্ত্র দিয়ে দেয়, তো বলে একবারে মেরে ফেলো, কেননা প্রতিদিন মারার থেকে একেবারে মেরে ফেলা অনেক ভালো। তারপর ডংকে ছেড়ে দেয়। সেলিনা টিয়াগোকে শান্ত করার জন্য তার কাপড় খুলে ইন্টিমেট করার জন্য পজিশন নিয়ে নেয় আর টিয়াগো সমস্ত রাগ সেলিনার ওপর মিটিয়ে নেয়। তারপর সেলিনা আর ডং কথা বলছিল। ডং সেলিনাকে থ্যাঙ্কস বলে তাকে বাঁচানোর জন্য। এখানে ডং সেলিনাকে তার শেষ ইচ্ছা কথা বলে। সে বলে, আমি মরার আগে কোনো এক মেয়ের সঙ্গে ইন্টিমেট হতে চাই। এই কথা শুনে সেলিনা ডংয়ের শেষ ইচ্ছা পূরণ করে দেয়। পরের দিন সকালে ওরা তিনজন মিলে জঙ্গলে আবর্জনা আগুন জ্বালিয়ে দেয়। এরপর ঘরে এসে নাস্তা করতে লাগে আর টেবিলের তল দিয়ে টিয়াগো সেলিনার দুই পায়ের মাঝে নাড়াচাড়া করতে থাকে, কিন্তু এই কাজটা সেলিনার খুব ভালো লাগছিল আর এটা টিয়াগো দেখে খুব খুশি হয়। তারপরে ঘরের বাইরে যায় টিয়াগো। এখানে মিরিন্দার সঙ্গে দেখা হয়। ও মিরিন্দাকে কিছু টাকা দেয় যাতে জয়ের চিকিৎসা করতে পারে। তারপর টিয়াগো মদ ঘাটিতে আসে এবং তারা মদ খেতে থাকে। মদ খেতে খেতে সারাদিন কেটে যায় আর রাত্রে ইয়ং টিয়াগোকে বাড়িতে রাখতে আসে। রাস্তায় টিয়াগো ইয়ংকে বলে, সেলিনা আমার সঙ্গে খুব খুশি আছে, আমার খুব খেয়াল রাখে আর আমি খুব তাড়াতাড়ি তাকে বিয়ে করব। তখন ইয়ং তাকে বলে, সেলিনা আমার মেয়ে না, আমি তো এক নামার্দ। আর বলে, অনেক বছর আগে তোমার কাছে টাকা ধার নিয়েছিলাম আর তখন আমি টাকা ধার দিতে না পারে তখন তুমি আমার বউর সঙ্গে জোর করে শারীরিক সম্বন্ধ করেছিলে। এরপর তার একটি মেয়ে সন্তান হয়। এই মেয়েটাই হচ্ছে তোমার মেয়ে। এই কথা শোনার পর টিয়াগো অবাক হয়ে যায়, হতভম্ব হয়ে যায়, কেননা এতদিন ধরে তার নিজের মেয়ের সঙ্গে শারীরিক সম্বন্ধ করে এসেছিল। এতে ইয়ং খুব মজা করে চলে যায়। আর এদিকে দেখতে পাই সেলিনা আর ডং তাদের চাহিদা, শরীরের চাহিদা মেটাচ্ছিল। আর তখনই টিয়াগো চলে আসে এবং দেখে ফেলে এবং ডংকে মারতে থাকে। তখনই সেলিনা একটা চাকু নিয়ে টিয়াগোর পেটে মেরে দেয়। তখনই ওখানেই মারা যায় টিয়াগো। তারপর তারা তাদের ঘরে আগুন জ্বালিয়ে সোনা দানা কাপড় টাকা পয়সা সব নিয়ে চলে যায় এবং আধা আধি ভাগ করে তারা আপন আপন রাস্তায় চলে যায়।